এই ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটা অত্যন্ত সহজ পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা আমি একবার হলফ করে বলতে পারি এটা রিপিট কোশ্চেন হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। এইটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের সবচেয়ে সহজ কোর্সটার মধ্যে একটা। আপনি ডিফারেনশিয়াল জিওমেট্রি একেবারে কম পড়া, চ্যাপ্টার মাত্র দুইটা। এই দুইটা চ্যাপ্টারের মধ্যে একটা খুব ভালো করে পড়লে 60 থেকে 65 পেয়ে যাবেন। অর্থাৎ চ্যাপ্টার 2 যদি আপনি ভালো করে পড়েন, স্পেসে বক্ররেখা যেটা, সেটা ভালো করে পড়লে কিন্তু আপনি 60 মার্কের মতো কমন পেয়ে যাবেন। এবং চ্যাপ্টার 3 তে সিলেক্টিভ কিছু থিওরাম যেগুলো বারবার প্রত্যেক বছর পরীক্ষায় এসে থাকে, ওগুলা পড়লে কিন্তু আপনি আরো 20-25 কমন পেয়ে যাবেন। আলটিমেটলি দুটো চ্যাপ্টার পড়তে আপনার খুব একটা বেশি এফোর্ট দিতে হবে না। তবে আমরা আপনাদেরকে আবারও বলছি যে কোশ্চেন যদি এই বই থেকে, এই বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসার কোনো সুযোগ নেই। এই কোশ্চেন এই বই থেকেই আসবে, থিওরিগুলো এই বই থেকেই আসবে। মানে এই বই থেকে আসবে বলতে কোনো কিছুই আসলে কঠিন হওয়ার সুযোগ নেই। এই ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটা অত্যন্ত সহজ পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা আমি একবার হলফ করে বলতে পারি এটা রিপিট কোশ্চেন হবে। ঠিক আছে, সো রিপিট কোশ্চেন হবে। সেই জায়গা থেকে আপনি লাস্ট 4 ইয়ারের কোশ্চেনগুলো যদি একটু পড়ে ফেলেন, আপনার দেখবেন যে পড়া শেষ, আপনার কিছু লাগতেছে না। তারপরে আমি আপনাকে শর্ট সাজেশন যেটা বলবো সেটা হচ্ছে আপনি এতদিনে যা পড়েছেন সেইটা আগে ভালো করে পড়বেন। সেটা ভালো করে পড়ার পরে আপনার যদি মনে হয় যে আপনার আরো পড়ার এনার্জি আছে, তাহলে আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন যে আমরা আমাদের সাজেশন যেটা আগে দিয়েছি সেটা আবার এখানে দিয়ে দিয়েছি। সেটা দেখে কিন্তু আপনারা সাজেশনের প্রিপারেশন নিতে পারেন। আমি আপনাকে শর্ট সাজেশন দিব না ভাই, যতটুকু দিয়েছি অতটুকু যদি করতে পারেন খুব ভালো পরীক্ষা দিবেন। যতটুকু পড়বেন, মানে যা দেওয়া আছে তার যতটুকু পড়বেন আপনার পরীক্ষাটা অতটুকু ভালো হবে। তো আপনাদেরকে একটা মেসেজ দিই, এটা আসলে অফ টপিক বলতে পারেন। যারা থার্ড ইয়ার শেষ মুহূর্তে আমাদেরকে পেয়েছেন, আমরা আপনাদের একটা ফ্রি বুকিং নিচ্ছি। ফ্রি বুকিং এ আপনারা যদি জয়েন হন, কোনো টাকা পে করতে হবে না এই মুহূর্তে। আপনাদের ভর্তি হওয়ার সময় ফোর্থ ইয়ারে আমরা আপনাদের কাছ থেকে 2040 টাকা নিব 8টা কোর্সের জন্য। আর যদি প্রি বুকিং জয়েন না হয়, আপনি তখন জয়েন হতে চান বা ভর্তি হতে চান, তখন কিন্তু আপনাকে 3450 টাকা পে করতে হবে। তো আপনি চাইলে এই মুহূর্তে আমাদের কাছে এনশিওর করতে পারেন যে ভাই আমি ফোর্থ ইয়ার আপনার কাছে পড়বো, একদম শুরু থেকেই পড়বো। আমরা কিন্তু মার্চের 10 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব এবং 5 মাসের মধ্যে আমাদের 8টা কোর্সের পড়া শেষ হবে। তো এই কমিটমেন্ট নিয়েই আমরা শুরু করব এবং কমিটমেন্ট ওয়াইজ যদি শেষ না হয় আপনাদের টাকা ব্যাক দিব। তো ওই টাইমটাতে যদি আপনি ভর্তি হন মার্চের 10 তারিখের আগে, তাহলে আপনি হচ্ছে অফার পাবেন যদি এখন এই মুহূর্তে প্রি বুকিং দেন। প্রি বুকিং দিতে কোনো টাকা লাগবে না। প্রি বুকিং দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি প্রি বুকিং দিয়ে দিতে পারবেন। প্রি বুকিং দেওয়ার পরে আমরা যখন ভর্তি নিব তখন আপনি ভর্তি হয়ে যাবেন, এরপরে ক্লাস শুরু করবেন। তো ধন্যবাদ। আপনি যদি কমপ্লিট করতে পারেন পরীক্ষাটা একদম ভালো হবে। আপনাকে যদি আমি একেবারে এরকম করে বলে দিই যে ভাই আপনি 10-15টা অঙ্ক করে চলে যান, আপনি খুব ভালো পরীক্ষা দিবেন, আলটিমেটলি পরীক্ষার হলে যা দেখলেন যে আমি যেগুলো বলছি ওগুলো থেকে কিছু আসলো না, লস কিন্তু আপনার হয়ে যাবে, আমার লস হবে না। এই জন্য আমি সবসময় বলি ভাই, আমার দ্বারা তোমার ক্ষতি না হোক, আমার দ্বারা তোমার ক্ষতি না হোক এটা আমি চাই। আমার দ্বারা তোমার উপকার হোক না হোক সেটা তুমি ডিসাইড করবা, বাট আমার দ্বারা তোমার অন্তত কোনো ক্ষতি না হোক। আমি চাই তুমি যেন ভালো করো, তোমার যেন পরীক্ষাটা ভালো হয়, তুমি যেন নিজে কনফিডেন্স সহকারে পরীক্ষার হলে যেতে পারো। আমি কখনো এটা চাই না যে তুমি প্রিপারেশনকে অর্ধেক করে পরীক্ষার হলে চলে যাবা, যে তুমি ওখানে হতাশ হয়ে ফিরে আসবা আর আসার সময় তোমার মন খারাপ হবে। এই জায়গাটা আমি কখনো চাই না। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, পৃথিবীতে যদি আপনি মনে করেন সাকসেসফুল মানুষ কারা, এই মুহূর্তে পৃথিবীর সাকসেসফুল মানুষ কারা, যেমন আপনি যদি মনে করেন ইলন মাস্ক, আপনি মনে করতে পারেন স্টিভ জবস, আপনি মনে করতে পারেন মার্ক জাকারবার্গ, আপনি মনে করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, এই টাইপের যারা আছে এরা সাকসেসফুল মানুষ। এখন এই সাকসেসফুল মানুষরা আসলে কি করে? সাকসেসফুল মানুষরা সাধারণত তারা নিজের সাথে নিজে কম্পিটিশন করে, কখনোই পাশের জনের সাথে কম্পিটিশন করে না। সো আপনার অবস্থান যা আছে আপনি তার থেকে আরেকটু বেটার কিভাবে করা যায় সেটা চিন্তা করেন। আপনি কখনো এটা চিন্তা করেন না যে টপার তাকে পাঙ্গা দেওয়ার। আপনি জাস্ট চিন্তা করবেন যে আপনার অবস্থানটা আরেকটু ইমপ্রুভ করা যায় কি করে। এভাবে একদিন আপনি এত উচ্চতায় চলে যাবেন, আপনার আশেপাশের সারাউন্ডিংসে সবাই অনেক নিচে চলে যাবে। সো এটা হচ্ছে সাকসেসফুল মানুষের মেইন গোল, এবং তারা ডেইলি তার নিজের সাথে প্রতিযোগিতা করে এবং একটা টাইমে তারা এমন জায়গায় চলে যায় তাদের আশেপাশে আর কেউ থাকে না। সো প্রতিযোগিতা নিজের সাথে করেন। আপনি যদি আগের পরীক্ষাটাতে 10টা অঙ্ক করে যান, এই পরীক্ষাটাতে আপনি 12টা অঙ্ক করে যান, পরের পরীক্ষাটা আপনি 15টা অঙ্ক করে যান, তারপরের পরীক্ষাতে আপনি 18টা অঙ্ক করে যান। এইভাবে হচ্ছে আপনি যখন ডে বাই ডে নিজের সাথে নিজে প্রতিযোগিতা করে একটু বাড়াইতে পারবেন, আপনি দেখবেন পড়তে গেলে কোনো পরীক্ষায় আপনি ওই সাজেশনই খুঁজবেন না, আপনি দেখবেন যে আপনার প্রিপারেশন অনেক ভালো হয়ে গেছে। তো এখানে আর বেশি কথা না বলে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি আগের সাজেশনটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনি দেখে সেখান থেকে সাজেশনটা ফলো করতে পারেন। তো ধন্যবাদ, আপনাদের পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।